এর আগে মানুষ করেছে, ছেলের বাবা করেছে মানুষ, এই যে ছেলের বাবা মান্নত করেছিল, সেটা পূরণের জন্য এই মসজিদে আসছেন। কি উদ্দেশ্য ছিল? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। রাজশাহী বিভাগের উত্তরেই নওগাঁ জেলার অবস্থান। এটি বিভাগের বরেন্দ্রীয় অংশ। ভারত সীমারেখা ঘেঁষে থাকা নওগাঁ জেলার মোট উপজেলার সংখ্যা 11টি। ঐতিহ্য ও স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদটি উত্তর দক্ষিণে 58 ফুট লম্বা, চওড়া 42 ফুট। চারিদিকে দেয়াল 6 ফুট পুরো। মসজিদের সামনের দিকে রয়েছে 3টি দরজা। মসজিদের চার কোণায় রয়েছে 4টি মিনার। মিনারগুলো মসজিদের দেয়াল পর্যন্ত উঁচু ও 8 কোণাকার। চারিদিকের দেয়ালের উপর বাইরের অংশ পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মসজিদের সামনের দিকে রয়েছে 3টি দরজা। এই কুসুম্বা মসজিদ সুলতানি আমলের একটি পুরা আকৃতি। বাংলাদেশের 5 টাকার নোটে মুদ্রিত আছে এই মসজিদটির ছবি। রাজশাহী নওগাঁ মহাসড়কের মান্দা ব্রিজের পশ্চিম দিকে 400 মিটার উত্তরে ঐতিহাসিক এই মসজিদের অবস্থান। নওগাঁ জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় 45 কিলোমিটার। স্থানীয়দের কাছে এর আরেক নাম কালা পাহাড়। কুসুম্বা মসজিদকে তাই নওগাঁ জেলার ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন বলা হয়। এটি অনেক পুরনো একটি ফলক, সিন্দুক আকৃতি, যা সবাইকে ভাবায়। বাংলায় আফগানের শাসন আমলে সুর বংশের শেষ দিকে শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহর রাজত্বকালে জনৈক সোলাইমান মসজিদটি নির্মাণ করেন। তিনি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। মসজিদের উত্তর দক্ষিণ দিকে রয়েছে 77 বিঘা বিশিষ্ট একটি বিশাল দিঘি। গ্রামবাসী ও মুসল্লিদের খাবার, পানি, গোসল ও অজুর প্রয়োজন মেটানোর জন্য এই দিঘিটি নির্মাণ করা হয়েছিল। আর এই পাড়েই তৈরি করা হয়েছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদটি উত্তর দক্ষিণে 58 ফুট লম্বা ও চওড়া 42 ফুট। সত্যি অসাধারণ একটি মসজিদ। আর এই মসজিদের পাশেই রয়েছে একটি বিশাল আকৃতির তেঁতুল গাছ। আর এই গাছটির কত বছর আনুমানিক বয়স হবে কেউ কি বলতে পারবেন কিনা আমার জানা নেই। চলুন বন্ধুরা, আমি বলেছিলাম আপনাদের এই কুসুম্বা মসজিদের আড়ালে, আসলে এই মসজিদের আড়ালে কি কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন এবং কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লেগেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখানে এসে একটি বিষয় জানতে পারলাম। সেটি হচ্ছে এখানে যারা এখানে আসেন প্রতি শুক্রবার এবং বিশেষ কোনো দিনে তারা এখানে মানত করতে আসেন এবং এখানে এসে তাদের জীবনের কোনো দুর্ঘটনা বা কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে এসে এই কুসুম্বা মসজিদে এসে তারা মানত করে থাকেন। এবং এখানে খাসি, কথায় ছাগল, গরু, মুরগি, যে যা পারেন সেই সাধ্যমতো যে মানতটি করে থাকেন সেই মানত পূরণের জন্য এখানে আসেন এবং অনেকেই সেই মানত পূরণ হয়েছে জানিয়েছেন। আমি তাদের সাথে সামনে কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আসলে তারা আদৌ কি তাদের সেই মনোবাসনা যে কামনা এটা কি পূর্ণ হয়েছে কিনা এটা আমি তাদের মুখ থেকে শুনবো। এবং এই যে মাটির হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে তারা বিভিন্ন খাবার রান্না করে সিন্নি যাকে বলা হয় এগুলো মানুষের মাঝে বিতরণ করছেন এবং সবাইকে খাওয়াচ্ছেন। আমাদের কুসুম্বা মসজিদ উপলক্ষে মানুষ আসে, কুসুম্বা শাহী মসজিদ উপলক্ষে মানুষ আসে। এখানে যে মানতি করুক মানতটা পূর্ণ হয়ে যায়। আল্লাহর রহমতে নামাজ কালাম পড়ে, মসজিদে নামাজ কালাম পড়ে মানত করলে আল্লাহ সেই মানত পূরণ করে। যেই মানতি করতে পারে, কেউ খাসি দিয়ে করে, কেউ মুরগি দিয়ে করে, কেউ মুরগ দিয়ে করে, কেউ হাঁস, মুরগি, ডাব, ডিম মানত করে।
আল্লাহর রহমতে পূর্ণ হয়। প্রতি শুক্রবারে এরকম বহুত বিশাল মানুষের সমাবেশ। কত বছর আগে এই পুকুরটা বা এইটা আপনার 500 বছর আগে, 500 বছর আগে এই পুকুর, এই দিঘি আর মসজিদ একদিনই তৈরি হয়েছে। আপনি এখানে সম্রাটের আমলে রাজা সম্রাট। ক্ষুদ্র ব্যবসায়ী, আপনি এখানে আপনার মতো অনেকেই ব্যবসা করছে, কেমন তাতে বোঝা যাচ্ছে? পর্যটক বাইরের পর্যটক আজ শীতের সময় তো ওই কারণে, ওই জন্য একটু পর্যটক কম এসেছে। ধন্যবাদ। আজকে উদ্দেশ্যে এসেছি আমার বাচ্চার মুখে, নাতনের মুখে ভাত দেব। আচ্ছা, সেই উদ্দেশ্যে এসেছি। এই সে বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, এর আগে কি মানত করেছিলেন আপনি যখন? এর আগে মানুষ করেছে, ছেলের বাবা করেছে মানুষ, এই যে ছেলের বাবা মানত করেছিল, সেটা পূরণের জন্য এই মসজিদে আসছেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখানে কেন, মানে বাচ্চার ভাত মুখে দেওয়ার জন্য কেন এই মান্যত করেছেন, তার জন্য কি আসে এখানে? কত? আচ্ছা, আরো মানে পবিত্র বা এখানে কি মান্যত করা, বাচ্চার ভাত মুখে দেওয়া, এটা কতদিন আগে করেছেন আপনারা? তখন কি উদ্দেশ্য ছিল? আচ্ছা আচ্ছা, এতে করে কি সন্তুষ্টি অর্জন করতে পারছেন যে আসলে আমরা ভালো কিছু ফলাফল পেয়েছি বা পাচ্ছি? ধন্যবাদ। আপনি এখানে কেন আসছেন আজকে? এতগুলো মানুষ, কি উদ্দেশ্যে আপনি আসছেন? আমি আসছি আরো দর্শন হয়েছে, আল্লাহর মানুষ করা হয়, মানুষের জন্য আসা হয়, তাহলে আল্লাহ এটা ফল করে দেয়। আপনার যে উদ্দেশ্যে আসছেন, এটা কি কোনো ফল পেয়েছেন? হ্যাঁ, ফলের জন্য আসা। সেটা বলেন, কি পেয়েছেন আপনি? এটা আরো যারা করে, যারা আসছে তাদের আল্লাহ মাফ করে দেয়, সে বিদেশ থেকে হোক, সে উদ্দেশ্য। কোথা থেকে আসছেন? আমরা আইছি নগর থেকে। আসছেন? সালাম আলাইকুম। এখানে মানসা করেছি, মানসা করলে আল্লাহ তাআলার মানসা করলে নেকি পাওয়া যায় এবং মানসা খরচা হয় এবং আমাদের পরকাল দুনিয়া ভালো থাকে। পাইনি বলে বিধায় আমরা আসছি বিশ্বকাপ খাতে। আবারও আসছেন? আবারও আসছি, এর আগে আসছি, এর আগে আসছি, কলকাতা থেকে আসছি। আমরা এর আগেও আমাদের এলাকা ছেলেপেলের মানসিক করে, মানসিক ঠিকছে তার ফল পাওয়া যায়, ফল পাওয়া অনুযায়ী শুনে আমরা আবার একটা খাসি মালিক ছিল, আমরা একটা ছেলের খাসি দেখছেন, খাসির মাংস পাকাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।